নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে বুধবার সন্ধ্যার মানে 12 তারিখের সন্ধ্যার ক্লিপগুলোর সঙ্গে আমি বৃহস্পতিবার 13 তারিখের ক্লিপগুলো সব জুড়ে একটা ভিডিও করেছি। মানে ধরো দুদিনের ভিডিও তোমরা দেখতে পাবে, বুধবার সন্ধ্যাটা আর বৃহস্পতিবারের সকালটা। তো চলো, আমার রোজকার রুটিন জীবন কীরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্নাঘরে ঢোকার আগে রিস্মিতা বলেই দিয়েছে যে এমন কিছু বানিয়ে দেবে যেটা আমি খেতে পছন্দ করি। অভিযোগ প্রায় 2-3 দিন ধরেই শুনছি, তোমরা একটু লুচি টুচি করে দাও না, তোমাদের জন্য আমি লুচি খেতে পারি না। আসলে ব্যাপারটা কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের কোলেস্ট্রল ধরা পড়ার পর থেকে আমরা ভাজাভুজিটা একটু কমই খাই। দেখবে আমার একটা এয়ার ফ্রায়ার আছে, যা কিছু ভাজা, ধরো বেগুন ভাজা, আলু ভাজা, যেগুলো একটু তেল বেশি লাগে সব কিছুই ওই এয়ার ফ্রায়ারে করা হয়। কিন্তু লুচিটা আমি কোনো দিন এয়ার ফ্রায়ারে ট্রাই করে দেখিনি, কেমন হবে জানি না। তাছাড়া আর ওই লুচির তো পরিমাণে একটু বেশি লাগে, ওই 3টে 4টে 5টা লুচি দিয়ে তো হবে না, তো সেই জন্য ট্রাই করা হয়নি। তো এবার রিস্মিতা প্রায় অভিযোগ করে যে তোমাদের জন্য আর লুচি খাওয়া হয় না। মেয়েটা আসলে লুচি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যেই আজকে ওর বায়না পালন করার জন্যই বলতে পারো, তো একটু লুচি আর ছোলার ডাল করে নিচ্ছি। ছোলার ডালটায় আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম থেতো করে নিয়ে, আর আদা, জিরে, কাঁচা লঙ্কা যেমন সাধারণভাবে করা হয়, আর কিছুটা হিং দিয়ে একটু ছোলার ডাল বানিয়েছিলাম। আর লুচিটা কিন্তু ময়দার নয়, ময়দা খাওয়া আমরা প্রায় অনেক দিন হলো বন্ধ করে দিয়েছি। খুব কম, হয়তো বছরে একবার কি দুবার, ওই দুর্গাপুজোর টাইমে যখন ষষ্ঠীর দিন লুচি ফুচি খেতে হয় তখন ময়দার ব্যবহার হয়, নাহলে এমনি দিনে যে লুচি পরোটা যাই বলো সব কিছুই কিন্তু আমি আটা দিয়ে করি। আমার মাকে দেখতাম ছোলার ডালের মধ্যে নারকোল দিত, তা আমার কাছে আর নারকোল ছিল না, থাকলেও খুব অল্প পরিমাণে রয়েছে। তাছাড়া আর অত সময়ও ছিল না, কাজু কিশমিশ ঘি এসব এত কি বলবো, অত তামঝাম করে আমি রান্না করিনি, একদম সাধারণভাবে ঘরোয়াভাবে করেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই বলছিল ছোলার ডালটা খেতে বেশ ভালো হয়েছে। আটাটা একটু নুন, মিষ্টি আর তেল দিয়ে মেখে নেব, আর এমনি জলেই মেখেছি। অনেক সময় আমি গরম জল দিয়ে মাখি, কিন্তু একটু রাত হয়ে গিয়েছিল তো সেই জন্য আর গরম জল করিনি, এমনিভাবেই মেখেছিলাম। তা লুচিগুলো নরমই হয়েছিল। আমার বাপের বাড়িতে কিন্তু লুচি মানে ছিল সকালের জলখাবার। দুপুরে বা রাত্রে কোনো দিনই আমি দেখিনি যে লুচি হয়েছে। সাধারণত রাতের দিকে ভাতই হতো বা রুটি হতো, কিন্তু লুচি একদম ডিনার হিসেবে কোনো দিনই ব্যবহার হতো না। লুচি মানেই ছিল ব্রেকফাস্ট। কিন্তু এই বাড়িতে এসে, আমার শ্বশুর বাড়িতে এসে দেখেছি যে দুপুরের দিকেও ওরা অনেক সময় লুচি খায়, আবার রাত্রেও খায়। আমার হাজব্যান্ড কিন্তু রাত্রিরে বা দুপুরে লাঞ্চ বা ডিনারে লুচিটা খেতে পছন্দ করে, ওর কিন্তু ব্রেকফাস্টে অতটা পছন্দ না। মানে লুচি মানেই বেশ অনেকটা পরিমাণে খাবে আর কি, এই হিসেবেই আর কি দুপুরে বা রাত্রিরে। তাও আজকাল আর ওকে বেশি দিই না, মোটামুটি ওই 6-7টা দিলেই আমার মনে হয় যে এতটা তেল ওর শরীরের জন্য তো ভালো না। তা যাই হোক, যখন বেশ 5-6 মাস বাদে বাদেই তো করি, নিয়মিত করা হয় না লুচিটা, তা সেই জন্য যখন খায় তখন তৃপ্তি করে খায় দেখে তো মাঝে মধ্যে একটু বানিয়ে বানিয়ে দিই। আসলে কি বলো তো, আমাদের মেয়েদের মন মায়ায় ভরা থাকে। হাজবেন্ড, মেয়ে এরা যদি তৃপ্তি করে কিছু খায়, তখন নিজেদের যতই কষ্ট হোক না কেন বা যত রকম চিন্তাই মনে আসুক না কেন, ইচ্ছা করে যে ওদের একটু করে দিই, তাহলে ওরা খুশি হয়ে খাবে। এই চিন্তাটার থেকেই করি, কিন্তু মনে মনে ভয়ও তো থাকে না, তোমাদের দাদা ভাইয়ের কোলেস্ট্রল রয়েছে, লুচি ফুচি খেলে এগুলো বাড়বে। তারপরে দাদা ভাইয়ের অফিসেই মাঝে মধ্যে বন্ধু বান্ধবরা এটা ওটা খাওয়ায়, তো ওই জন্য বলি যে নিয়মিত তুমি কোলেস্ট্রলটা একটু চেক করো।
তো যাই হোক, চলো বন্ধুরা, আমি লুচিগুলো করে নিয়েছি। সবকটাই যে খুব ভালো ফুলেছে তা নয়, কয়েকটা বেশ ফুলেছিল। বিশেষত যখন শেষের দিকে, যখন আঁচটা একটু বেশি ছিল, তখন বেশ মানে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, তেলটাও একদম ফুটন্ত হয়ে গিয়েছিল, তখন কিন্তু লুচিগুলো ভালোই ফুলেছিল। তো রিস্মিতার ভাগ্যে একটু চ্যাপটা চ্যাপটা লুচি হয়ে গেছে, কারণ ওকেই প্রথমে দিয়েছি। তো বলছিল, মা তুমি প্রথমে লুচিগুলো আমাকে দিলে কেন, পরের দিকে লুচিগুলো দিতে পারতে। তা আমি বললাম, তুই যত খুশি খা না, রয়েছে তোর জন্য, বাচ্চা মানুষ যতটা খুশি খাক। আর শেষের দিকে লুচিগুলো কিছু তুলে রেখেছিলাম রিস্মিতাকে দেবো বলে। গুড মর্নিং, এটা সকালের ভিডিও ক্লিপ। গত রাতের ক্লিপগুলো তো তোমাদের দেখালাম, এবার সকাল সকাল চলে এসেছি। একটু চা খেতেই হবে, নাহলে কানের ব্যথা পুরোপুরি যাচ্ছে না। প্রতিদিন সকালে উঠে ঠান্ডা ঠান্ডা লাগে, কানটাতে যন্ত্রণা হয়, তাই একটু একদম প্লেন লিকার চা, চিনি ছাড়া, মানে কিছুই দেওয়া নয়, শুধু একটু আদা দেওয়া। তো লিকার চাটা খেয়ে নিচ্ছি, তারপরে আমি সংসারের কাজে লাগবো। বিছানা তোলা তো তোমাদের রোজই দেখাই, আজও দেখাচ্ছি। বিছানাটা ঝটাপট পরিষ্কার করে নিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো সারবো। আজকে আবার কবিতা আসবে না, জানো তো। সকালে ফোন করেছিল, বলল বৌদি আজকে কাজে আসতে পারবো না। ওদের মচলন্দপুরে নাকি এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়েছিল, স্টেশন অবধি এসে নাকি প্রচণ্ড ভিজে গেছে, তো আবার বাড়িতে ব্যাক করে চলে গেছে। তো জানি না এখন ওর কথা। তো আসলে কি বলো তো, ও যখন কাজে ঢুকেছিল তখন বলেই ছিল মাসে 4টে ছুটি ও নেবেই। তো সেটা ওর প্রতি সপ্তাহে কোনো না কোনোভাবে নিয়েই নেয়, তো সে যে কারণেই হোক। তবে আমি বেশি কিছু বলি না, কেন বলো তো, যে আমি নিজে তো বুঝি আমার সংসারের, মানে আমার একার সংসারের কাজ করতে গিয়ে আমি কতটা ক্লান্ত হয়ে যাই। তাহলে ও তো 10 বাড়িতে কাজ করে না, ওর শরীরের ওপর দিয়েও প্রচণ্ড ধকল যায়। জলের বোতলগুলো খুব নোংরা হয়ে গিয়েছিল, ওগুলোকে মেজে পরিষ্কার করে নিয়ে আমি অ্যাকোয়াগার্ডে জল ভরে নিচ্ছি। এরপরে বাসনগুলো মেজে নেব। বাসনও পড়েছে প্রচুর, কারণ বলে তো সকালে বলেছে, গত রাত্রের সমস্ত বাসন, তারপর সকালে রান্নার বাসনগুলোও পড়ে গেছে। তা আমি সবটুকুই মেজে নেব, ওর জন্য আর কিছুই রাখবো না। আমার কিন্তু এরকমই বাসন পড়ে, সে ও আসুক আর না আসুক। আমার না কি জানি হয়েছে, আমার অভ্যাসই হয়ে গেছে একটু বেশি বাসন ব্যবহার করা। কম বাসনে আমি কিছুতেই যেন পারি না। চেষ্টা করি জানো তো, যে একটু যদি কম বাসন বের করা যায়, কিন্তু কিছুতেই হয় না। সারা দিনে ওই একবার মাজি, তো তখন সারা দিনের বাসন, রাতের বাসন সমস্ত একসাথে পড়ে যায়। ও না এলে একটু চাপ তো হয়েই যায়। একে আজকে বৃহস্পতিবার দিন দেখবে কাজটা একটু বেশিই থাকে, কারণ অন্যান্য দিন ঘরটা ঝেড়ে পুজো করে নিলেও হয়ে যায়, কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি এই বারগুলোতে একটু ঘরটা মুছতেই হয়, না হলে তো হয় না। ঘর মোছা থাকে, পুজোরও কাজটা বেশি থাকে। আমার ননদ আবার বেরোবে, তো জামা কাপড় বোধহয় পরছে। তো জিজ্ঞাসা করলাম যে ঘরটা আমি করে দেবো কিনা, তা বললো না থাক, এখন করো না, আমি এসে না হয় করবো।
নিজের ঘরটা দিদি নিজেই করে নেয়, আমাকে বলে না। আর দিদি কবিতাকে দিয়েও করায় না, আসলে মানে বরাবরই দিদি নিজের কাজটা নিজে করে নিতেই পছন্দ করে। সে আমি বিয়ের পর থেকেই দেখছি, তখন তো কোনো কাজের লোকই রাখতে চাইতো না, এখন তাও আমার মতনই কাজের লোক রয়েছে। নিজের ঘরে কাউকেই মানে কাজের লোককে ঢুকতে দিতে চায় না, নিজের যেটুকু ঘর ঝাড়া মোছা সবটুকু নিজেই করে। আমি অবশ্য অনেকবার বলেছি তোমার যা বয়স হয়ে যাচ্ছে এই বয়সে আর এইভাবে ঝাড়পোছ করো না, কিন্তু দিদি কিছুতেই শুনতে চায় না। বহুবার বলেছি যে কবিতাকে দিয়ে করিয়ে নাও, এত মাথা নিচু করে করে দিদি তো এখন আমরা যেমন একটা স্টিক ব্যবহার করি, কিন্তু দিদি সেটাও করে না, সেই বসে বসে নেতা দিয়ে মোছে। তো অনেকবারই বলি যে এই বয়সে এত নিচু হয়ে হয়ে এরকম করো না, কিন্তু শুনতে চায় না। জানো তো আগেকার যুগের মানুষ তো ওনারা নিজেদের কাজটা নিজেরা করে নিতেই পছন্দ করে। চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে, আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো থেকো। আবার আরেকদিন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।